আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথমেই চ্যালেঞ্জ দিয়েছেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, কোনো বানানো কোনো কিছু নাই। সেই কিতাবকে মানুষ মানতে এত দ্বিধাদ্বন্দ্ব কেন? আল্লাহ তাআলা যে বিধান প্রতিষ্ঠা করেছেন, যে নিয়ম দিয়েছেন, যে নীতি দিয়েছেন, পরিপূর্ণ একটি জীবন বিধান দিয়েছেন, এই বিধানকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা বিধান দিয়ে রাষ্ট্র চালাতে চায়, সমাজ চালাতে চায়, পরিবার চালাতে চায়, নিজে চলতে চায়, অন্যকে চালাতে চায়, এই মানুষগুলো আসলে বেঈমান ছাড়া আর কি হতে পারে? আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, সব কিছু চালিয়ে দেখিয়ে গিয়েছেন। এরপরও এই বিধান মানতে যারা অস্বীকার করে, অস্বীকৃতি জানায়, মানুষের তৈরি করা বিধান দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায়, সমাজ চালাতে চায়, এরা আবার মুসলিম দাবি করে কিভাবে? এটা এই জাতির কাছে আমার প্রশ্ন রয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের জ্ঞান দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, নাকি আল্লাহ তাআলার বিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন? এটা একটু জানবেন, বুঝবেন, তারপরে আমাকে জানাবেন।